বৃষ্টির দিনে যে খিচুড়ি খেতে হবে এটা যে কে আবিষ্কার করছিল, ওর মাথায় আসলে বুদ্ধি আছে অনেক। খিচুড়িটা ঠান্ডা ঠান্ডা সময়ে খেলে বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার আজকের রান্না বান্নার ভিডিওতে। আজ রান্না করব ভেজিটেবল খিচুড়ি। সেজন্য প্রথমে আমি পোলাওয়ের চাল হাফ কাপ সিদ্ধ চাল, হাফ কাপ মসুরের ডাল, হাফ কাপ মাসকলাইয়ের ডাল নিয়ে ভালো করে ধুয়ে তারপর এর মধ্যে আমি দিয়েছি আলু, পটল, কাঁকরোল, টমেটো। তারপর দিয়ে দিয়েছি রসুন, কাঁচামরিচ, হলুদ মরিচ মশলা, তেল দিয়ে এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি এর মধ্যে 6 কাপের মতো পানি দিয়েছি, দিয়ে এটাকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু করা লাগবে না, রেডি হয়ে যাবে মজাদার ভেজিটেবল খিচুড়ি। এটা দুপুরে খাওয়ার জন্য রান্না করেছিলাম। খিচুড়িটা খেয়ে তারপরে চলে গিয়েছিলাম রাতে রান্না করার জন্য। আমার হাজব্যান্ডের আবদার ছিল সে পটলের ডোলমা খাবে, তো আমি পটলের ডোলমা করার জন্য এখানে 6টা পটল নিয়েছি। নিয়ে বা খোসা ছাড়িয়ে এটার ভিতরের অংশটা বের করে নিয়েছি একটা চামিচের সাহায্যে। এরপরে ভিতরের অংশটাকে আমি কাঁচামরিচ আর জিরা দিয়ে বেটে নিয়েছি। পটলের ভিতরে এটা পুর হিসেবে আমি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে মাংসের কিমা ব্যবহার করতে পারেন, চিংড়ি মাছের কিমা ব্যবহার করতে পারেন। আমি পটলের ভিতরের অংশটা দিয়ে ডিম দিয়ে আজকে পুরটা রেডি করব। রেডি করে এরপর ভালো করে এটাকে ভেজে নিয়ে মশলা দিয়ে পুরটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলাকে কি করব, পটলের ভেতরে আবার চামিচের সাহায্যে দিয়ে দিব। দিয়ে পটলগুলাকে ভালো করে ভেজে নেব। পটলগুলা ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই আদা রসুন পেস্ট আর পেঁয়াজের পেস্ট দিয়ে হলুদ মরিচ মশলা দিয়ে গ্রেভি রেডি করব। করে এর মধ্যে ভাজা পটলগুলা দিয়ে দিব, দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে ঝোল গাঢ় করে নামিয়ে নিব। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, যারা কখনো বানিয়ে খান নাই আমার রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এরপরে রাতের জন্য আরও রান্না করেছিলাম আমি আয়ের মাছের বোনা। আর মাছ ভুনা করার জন্য আমি আয়ের মাছগুলোকে আগেই ভেজে নিয়েছিলাম। তারপরে এটার মধ্যে হলুদ মরিচ মশলা, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা দিয়ে পানি দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম। এটাকে আমি আর বাগার দিই নাই, বাগার না দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম। যখন মাছটা পানিটা শুকিয়ে গিয়ে গ্রেভিটা ঘন হয়ে আসছে তখন নামিয়ে নিয়েছি। এই ছিল আমার দুপুরে রান্নার আয়োজন। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।